হাই, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো সকলে বলো কেমন আছো? আমরা তো সবাই খুব সুন্দর আছি, আমিও খুব ভালো আছি। তো আজ ভোর ভোর উঠে গেছি, আমরা যাচ্ছি একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সেটা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আস্তে আস্তে দেখতে জানতে পারবে। তো এখন ট্রেনের সময় হয়ে যাচ্ছে, এই জন্য খুব তাড়াতাড়ি করে যাচ্ছি। তো এটা বুঝো না যেটা আমাদের মেদিনীপুর স্টেশন, এটা মেদিনীপুর নয়, এটা পাঁশকুড়া স্টেশন। কারণ আমরা বাড়ি থেকে বেরোনোর পরে একদম ট্রেনের টাইমে একদম স্টেশনে এসে পৌঁছেছি। আর তাড়াতাড়ি করে ট্রেনে উঠে আমরা পাঁশকুড়া স্টেশনে নেমেছি। আর এখানে আমাদেরকে আরেকটা ট্রেন চেঞ্জ করতে হবে আর কি। তো ওই জন্য আমরা এখান থেকে আরেকটা ট্রেন ধরবো। তো এখানে এসেছি মানে তো রিয়ার সাথে দেখা করব, এটা তো একদম স্বাভাবিক। ওর সাথে দেখা না করে তো যাওয়াই যাবে না। তো ও চলে এসে সকাল সকাল আমাদের সাথে দেখা করতে। ও সত্যম কিন্তু পড়তে গেছিলো, ওই জন্য আসতে পারেনি। তো চলে এসে ভালো লাগলো ওর সাথে দেখা। তো আমরা অ্যাকচুয়ালি ঘুরতেও যাচ্ছি, আর যেখানটা যাচ্ছি আর ওখানটা আমাদের প্রি ওয়েডিং শ্যুট আছে। তো সেই জন্যও যাচ্ছি আর কি। তো ওই জন্য আমরা একা নয়, অনেকজন মিলেই যাচ্ছি। তো চলো, ফাইনালি পৌঁছে গেছি কোথায় আসছি। আর এখান থেকে যে গাড়িগুলো দেখছো, গাড়িগুলো আমাদের ঠিক করার কথা হচ্ছিল। তো এত টাকা বলছে যে আমরা কেউ রাজি হচ্ছিলাম না যাওয়ার জন্য। তো লাস্টে ঠিক করা হলো যে পায়ে হেঁটেই যাবো, চলো যতটা যাওয়া যাক। তারপরে নাই পরে রাস্তায় উঠে তখন না একটা কোনো কিছু গাড়ির ব্যবস্থা করা যাবে। কারণ এখানে খুব কমই গাড়ি দাঁড়িয়ে আছে, এই জন্য ওদের এত ভাও। এই জন্য আমরা রাস্তায় আগে হাঁটা শুরু করে দিয়েছি, এখন হাঁটতে থাকি, তারপরে গাড়ির ব্যবস্থা হয়ে যাবে। হাই করো গাইস, হ্যালো গাইস। ব্লগে হাঁটতে কেমন লাগছে একটু বলো ফিলিংসটা। ও বাবা, যাই হোক শেষ পর্যন্ত একটা অটোর ব্যবস্থা করা হয়েছে। আমরা হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি, আর সেই দিনটা ছিল প্রচণ্ড গরম। তো যাই হোক পেয়ে গেছি, এবারে আর কোনো চিন্তা নেই, এবারে পৌঁছে যাব। রিজুকে দেখতে পাও, একটু বলে দিতে। এবার আমরা দীঘার জন্য রওনা দিচ্ছি। বাদ বাকি ছবিটা আমাদের রিলিজ করছে কত তারিখে? 7 তারিখে দিবেন, 8 তারিখে? গাড়ি থেকে নেমে আমরা হোটেলেও পৌঁছে গেছি। হোটেল আমাদের আগের থেকে বুক করা ছিল, ওই জন্য কোনো প্রবলেম হয়নি। আর এতক্ষণ তো তোমরা জেনেই গেছো, কারণ রিজু ভাই তো বলেই দিল তোমাদেরকে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি দীঘাতে। দীঘা ঠিক নয়, আমরা এসেছি তাজপুরে। আজকে দিনটা এখানে থাকবো, তো কালকে আমরা দীঘা এখান থেকে যাবো আর কি। আজকে আমাদের এখানে কাজ করতে এসেছি, আমাদের শ্যুটটা হবে, কালকে যাব ঘুরতে। এখানে সবাই বসে বসে টাইম পাস করছে, কারণ আমাদের রুমটা এখনও রেডি নেই। রুমটা রেডি করা হচ্ছে, রুমে যাব, ফ্রেশ হব, দিয়ে এবার বেরিয়ে পড়বো সমুদ্রতে যাওয়ার জন্য। একটু স্নান টান করে নিয়ে তারপরে যাব, মানে তারপরে যাব বলতে কি তারপর শ্যুট। চলে এসেছি আমরা মোটামুটি তাজপুরে। তো এই দেখো সব গামছা মামছা নিয়ে এসেছি। আগে একটু স্নান হবে, পরে তারপরে বিকালবেলার দিকে শ্যুট হবে। তো এখন আমরা চলে এসেছি প্রায় 1টা বাজে। তো অনেক দেরি হয়ে গেছে, আজকে ট্রেন লেট ছিল। তো সবাই মিলে একটু আছি। তো এসে মোটামুটি একটু চান করতে এসেছি, দেখা যাক। চান করে খেয়ে দিয়ে তারপরে বিকালে শ্যুট আছে। তো এখন চলো, এই যে সমুদ্র দেখে নাও সবাই। সমুদ্র, পুরা সমুদ্র ঘুরে দেখে দিচ্ছি, দেখে নাও সবাই। ওই পাশে বোন আছে, জামাই আছে, এই যে মুখ আছে সবাই। চলো টাটা, বাই বাই, পরে আবার দেখাচ্ছি। অনেকক্ষণ স্নান করেছি, স্নান করার পর এখন খেতে চলে এসেছি। তো খেতে এসে দেখছি যে এখানে খাবার শেষ। তো ওরা বলেছে একটু ওয়েট করতে হবে, তারপরে আমাদেরকে রান্না করে খাবার দেবে আর কি। আর এখন তো মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। যাই হোক আমরা একটু আগে খেয়ে নিয়েছিলাম, আর এখানে তারপরে ওরা 3জন খেতে বসেছিলো এখানে, ওরাও খেয়ে নিল। তো খাওয়া দাওয়া করার পরে আমরা বাড়ি গিয়ে রেস্ট নিয়ে তাড়াতাড়ি করে একটা শ্যুট আমাদের হয়ে গেছিলো, মানে সূর্য ডোবার আগে ওটা করতে হতো আর কি, ওই জন্য তখন তোমাদেরকে দেখাতে পারিনি। আর এখন এটা আমাদের সেকেন্ড লুক, ফার্স্ট এডটা দেখানো হয়নি।
কারণ অনেক তাড়াতাড়ির মধ্যে করতে হয়েছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি সেকেন্ড লুকের জন্য। তো চলো এবারে দেখতে থাকো তোমরা। এখানে হচ্ছে মুম্পা, আর এই যে আমাদের ক্যামেরাম্যান রিজু বাবু। তো যাচ্ছি সবাই রাস্তা দিয়ে বেড়াচ্ছি এখন। সিনিয়রিজু হ্যাঁ, সিনিয়রিজু তো আমাদের ক্যামেরাম্যান। যাই হোক, আমি এত খরচা যে তোমার ক্যামেরা দেখাই যাচ্ছে না। দিদি দিদি ইয়ে করলো তো, ঠিক আছে, তুমি তোমারটা ধরাচ্ছে, দিদি আস্তে করে আগুনটা ইয়ে করলো, ঠিক আছে। হ্যাঁ ডিসপ্লে আছে ভাই লাইটার তো না, হ্যাঁ ওইটা পা দিলে ফট করে ফেটে যাবে সোনা। আরে সরো, আগে কাগজটা জ্বালিয়েই নাও না বাবা। আর তুমি এইদিকে আছি, এদিকে আছি। সবটা বেশি তুলিস না। কেরাসিন আছে, হাতটা সরাও না। ওই কেরাসিনটা পা তুলে ঝপ করে এ হয়ে যাবে ঝামেলা। হ্যাঁ না, ব্যাস রেডি। এটা আগে টাইম লাগবে। সরো সরো, পেছন দিক থেকে সরে যাও, লাইট ফাইট সরাও। এই সোনা এখানে যা। দে জ্বালাবো নি। দাঁড়াও, ওই দিক থেকে যাও, ওইখানে যাও, ওইখানে যাও। হাতটা দরকার হলে সেটা ধরতে দিও দিদি। না ধরতে পারছো তো তুমি পেপারটা উপরে রাখো। তোমরা যে মুহূর্তে ভিডিওটা দেখছো, তো আমাদের সেই মুহূর্তে অলরেডি বিয়েই হয়ে গেছে। এটা গিয়েছিলাম প্রি ওয়েডিং শ্যুটে, কিন্তু এখন আমাদের বিয়েই হয়ে গেছে। তো আমাদের একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল, কারণ বিয়ে বাড়ি মানে তো বুঝতেই পারছো প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম। তো ওই জন্য আর কি ভিডিওগুলো এডিট করে উঠতে পারছিলাম না। তো যাই হোক, আস্তে আস্তে সব ভিডিওগুলোই আসবে, একটা একটা করে চেষ্টা করব তাড়াতাড়ি করে দেওয়ার জন্য, কিন্তু হয়ে উঠছে না আর কি। আমি চেষ্টা করি তাড়াতাড়ি করে দেবো বলে, কিন্তু হয়ে ওঠে না। যাই হোক, তাও আমি চেষ্টা করব, তোমাদেরকে বলছি চেষ্টা করে দেওয়ার, তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করব। আর এই যে ভিডিওগুলো দেখছো, মানে মানে যতটা দেখছো, যে যতটা ভালো লাগছে দেখতে, এটার পেছনে কিন্তু অনেক পরিশ্রম ছিল। আর দুজন মিলে অনেক পরিশ্রম করেছি। শুধু দুজন নয়, ক্যামেরাম্যানগুলোও করেছে। যাই হোক, ক্যামেরাম্যানগুলো সবগুলোই আমার ভাই। তো ওরাও অনেক পরিশ্রম করেছে। সেই ভোরবেলায় ওঠা, রাত্রে পর্যন্ত জেগে থাকা, অনেক রাত পর্যন্ত শ্যুট করা, এইসবগুলো। কারণ যতটা দেখতে একটা জিনিস সুন্দর লাগে, তো এটার পিছনে অনেক রকম পরিশ্রম থাকে আর কি, তবেই সেই জিনিসটা সুন্দর হয়। একটা জিনিস তো এমনি এমনি সুন্দর হয়ে যায় না। তো যাই হোক, ওই জন্য আর কি। আর এখানে ওরা বলে বলে দিচ্ছিলো কেমন করে কী দাঁড়াতে হবে না হবে। আর আমি যত সম্ভব প্রি ওয়েডিংয়ের ভিডিওটাও ছেড়ে দেবো। প্রি ওয়েডিং ভিডিওটা আমার কাছেই আছে, যেহেতু এইটা আমি দিতে পারছিলাম না বলে ওই জন্য ওটা ছাড়িনি। তো এটা আগে পোস্ট করে দিই ভেবেছি আর কি, যে এটা আগে পোস্ট করব তারপর ওটা ছাড়বো। তো এটা যেহেতু পোস্ট করা হয়ে গেল, এরপরে আমি প্রি ওয়েডিং ভিডিওটা ছেড়ে দেবো, তোমরা ওটাও দেখতে পারো আর কি। কারণ এত পরিশ্রমের ফল তো ওটাই না, ফাইনাল রেজাল্ট ওটাই, যে এত পরিশ্রম করলাম, এত কষ্ট করলাম, তারপরে শ্যুটটা কীরকম হলো না হলো। তো সেটাই, সেই জন্য বলছি আর কি, যখন তোমরা এগুলোও দেখছো তখন আমি ওটাও দেবো, তো ওটাও দেখতে পাবে তোমরা। তো এটা আমাদের ছিল প্রথম দিনের লাস্ট শ্যুট। এটা করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। আর তাজপুরেরও এটাই আজকে লাস্ট দিন। আমাদের একটা ভোরবেলায় শ্যুট আছে, ওটাও তোমরা দেখতে পাবে। তো ওই ভোরবেলায় শ্যুটটা করে আমরা বেলা করে চলে যাব, দীঘা চলে যাব। এটা আমাদের প্ল্যানে আছে আর কি। প্ল্যান ছিল, আছে মানে প্ল্যান ছিল, আর সেই অনুযায়ী কাজটা হয়েছে আর কি আমাদের। তো চলো আবার দেখতে থাকো। আর কি বলবো, চলো এদিকে দেখতে তাকানো থাকো। দরকার, এদিকে ইয়ে আছে তো, দুজনের দিকে এটা সরাবে, দুজনের দিকে আই কন্ট্যাক্ট হবে, ঠিক আছে। 3 2 1 রেডি করো। লাইটটা ঠিকঠাক করে দেখো, লাইটটা একটু সামনে থেকে উপর থেকে মারো না, ধরো আরেকবার ধরো, যেমন ধরেছিল ওরকম করে ধরো। ওরকম না, ওরকম না, হ্যাঁ এটা ফোরের টাচ, এরকম না, দাঁড়াও, হ্যাঁ ফোরের টাচ করো, ফোর মাথায় মাথায়, হ্যাঁ। আর ওখানে কোমরে হাত দাও, দিয়ে দাও, কোমরে হাত দাও, এটাকে সাইডে করে ধরেছো, ধরো তুই এটা না, হালকা ওটা অসুবিধা নেই, থাক। কেরোসিন তেল একটু সব পেরে যাবে। কেরোসিন তেল কিন্তু বন্ধ করে দিতে হবে, কিন্তু এখন দিলে কিন্তু আরো ধাউ ধাউ জ্বলবে। এটাকে করে দিদি দূরে ধরো একটু, ওটা নিচে 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 ধরেছো, এটাকে নিভিয়ে দেবো, কারণ আরেকবার কেরোসিন তেল দিয়ে আরেকবার জ্বালাবো। করে বলি ভিডিও
তো স্মাইল থাকবে দিদি, ফেসে স্মাইল রাখো। দাঁড়া হোল্ড, তোমার হয়েছে দিদিদা? একটু দাও, তোমার হাতে তুলো তো একটু, থাকাও তোমার মাথাটা। হ্যাঁ তুমি একটু ঝুঁকাচ্ছ, হ্যাঁ তো স্মাইল থাকবে। আর হাসো, হাসিটা কোথায়? রিজুদা পিছাবে। এক সেকেন্ড স্মাইল, আই চোখের দিকে তাকাও, চোখ দেখতে বন্ধ রাখো বন্ধ রাখো বন্ধ রাখো, ঠিক আছে। হোল্ড আরেকটা। রিজুদা একটু পিছিয়ে আসবে, সরো না একটু, সরো না একটু, একটা নিতে দাও। লাইটটা একটু সরা, একটু সরো না। স্মাইল, সাইডে একটু আগুন মার, এই আগুন বলছি বন্ধ করতে হবে একটু। অন্ধকার লাগছে। এটা ওয়েস্টার্ন লুক, এটা একটু একটু ঘোরাও না, আমি জাস্ট বুঝতে পারছি কিন্তু তুলে রাখছি। রেডি, স্মাইল। কারো কি কারণ যেমন নিজের সঙ্গে ক্যামেরাম্যানকে ডেকে ডেকে তুলতে হয়েছে। সবাই মিলে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আচ্ছা সেকেন্ডে সকালবেলা বেরিয়ে আছি সবাই মিলে, আর হচ্ছে পেছনে সবাই এই আছে। যে সবাই মিলে যাচ্ছি ফটোশুটের জন্য। পিছনে সবাই আছে, সামনে গেছে ক্যামেরাম্যান, দেখবে। সবাই ভোরবেলায় উঠে পড়েছি, আর প্রচণ্ড ঠান্ডা ছিল সেই সময়। তো সবাই এই জন্য ঠিক করলো 1 কাপ করে চা না খেলে পরে কোনো কাজ হবে না। আমরাও বললাম যে হ্যাঁ চা না খেলে আমাদেরও গা গরম হবে না, আর আমরাও কাজ করতে পারবো না। আর এই যে ক্যামেরাম্যান ভাইগুলোও তাই বলছে, চা না খেলে কিছু হবে না। তাই জন্য আগে চা খেতে চলে এসেছি, যে চাটা খেয়ে নিয়ে এরপরে আমরা যাব শ্যুটে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে একদম শ্যুটে গিয়ে দেখা হচ্ছে। ও চলে এসছি। প্রচুর হাওয়া দিচ্ছে। তো সকালবেলা উঠে গেছি সবাই, এই যে ক্যামেরাম্যান, দেখো কেমন হচ্ছে ঠান্ডায়, দেখো সবাই। আর সমুদ্রের ঢেউ এসছে সুন্দর, সুমন ওই পাশে দেখো খেলাধুলা করছে। তো সবাই মিলে, তো ওরাও এসছে, টোটাল এসছে সবাই, দেখো এই যে ভিতর পিছন দিকে এসছে সব একটু একটু করে। তো আজকে শ্যুট হচ্ছে, সকালের শ্যুট। তো আমরা আজকে 4:30টার সময় উঠেছি। 4টার সময় সবাই মোটামুটি ঘুম ভেঙে গেছি, কিন্তু 4টার সময় উঠে দেখলাম যে মোটামুটি অন্ধকার, কিছু করার নেই। সোজা আমরা কি করলাম, 4:30টার সময় উঠলাম, উঠে সবাই ফ্রেশ হলাম। তো এখন বাজে প্রায় 6টা, তাও দেখো মানে খুব ভালো ওয়েদার। তো ওয়েদারটা খুব সুন্দর আছে, এখন ফটোটা ভালো উঠবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন ফটোশ্যুট হবে। এখন আমাদের কি ফটোশ্যুট হবে সব দেখাবো, কেমনভাবে ফটোশ্যুট করছে সবাই। চলো টাটা। আমরা এবার তাজপুর থেকে বেরিয়ে গেলাম, এবার আমরা যাচ্ছি দীঘাতে। আর সকালের ওই ভোরের শ্যুটটা আমরা কিচ্ছু দেখাতে পারিনি, কারণ ভোরবেলায় সবাই গিয়েছে ওই সমুদ্রের পাড়ে। এবারে সবাই ব্যস্ত, একটু নিজেরা ঘোরাফেরা করবে, নিজেরা নিজেদের ফটো তুলবে, এই জন্য কেউ একটুও আমার ক্যামেরা ধরে দেয়নি। তো ওই জন্য আর কি ওই শ্যুটটা দেখাতে পারলাম না। যাই হোক, প্রি ওয়েডিংয়ে ভিডিওটা যেটা ছাড়বো ওটার মধ্যে পুরোটাই তো আছে, সবটাই দেখে নেবে। তো চলে যাচ্ছি আমরা এখন দীঘাতে। এবারে ওখানে আর সেরকম কোনো কাজ নেই আমাদের, মানে শ্যুটের কোনো কাজ নেই, যা আছে একেবারে এনজয়। তো আমরা এখানে এসে রুম পেয়েও গিয়েছিলাম। রুমে ঢুকে আমরা একদম ড্রেস চেঞ্জ করে একদম সমুদ্রে চলে এসেছি। তো মানে একটা কথা কি, যে আমি সমুদ্রে নামবো না, কারণ ওরা সবাই নামবে, আমি নামবো না। তার জন্য আমি ড্রেস সেরকমভাবে কিছু চেঞ্জ করিনি সমুদ্রে নামার জন্য। আমি এখানে এসেছি জাস্ট, ওরা এসেছে একটু ডাব ঠাব খাবো, একটু শসা টসা খাবো বলে এই সমুদ্রের পাড়ে এসেছি। যে মা আর আমি মিলে এখানে খাচ্ছিলাম। আর এই হচ্ছে নিউ দীঘা সমুদ্র। একটাই তো সমুদ্র হয়, নিউ দীঘা ওল্ড দীঘা জায়গাগুলো ভাগ করা আছে, সমুদ্রটা তো একটাই। তো যাই হোক, যেই সমুদ্রে আমরা শ্যুট করে এসেছি একই সমুদ্র। তো যাই হোক, এটা হচ্ছে নিউ দীঘা। আর তারপর আমরা এই যে বিকেলবেলায় এসেছি এখানে একটা শ্যুট করতে। আমাদের এই শ্যুটটা একটা বাকি ছিল, তো ওই জন্য আমরা ভাবলাম যে ওই শ্যুটটা এখানেই করে নিই, আর এই জন্য এখানে এসেছি শ্যুট করতে। তারপর শ্যুট করে আমরা রুমের দিকে যাওয়ার পথে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, এই জন্য এখানে একটু টাইম পাস খাবারটা খেয়ে নিলাম আর কি। এগুলোতে তো পেট ভরে না, জাস্ট টাইম পাস আর কি।
তারপর খেয়ে দিয়ে আমরা ওখান থেকে রেডি হয়ে মানে ড্রেসটা চেঞ্জ করে আমরা যাব হচ্ছে বিশ্ব বাংলাতে, কারণ মা ওরা সবাই রেডি হয়ে বসে আছে। তো আমাদেরকে বারবার ধরে ডাকছে, তো আমরা বললাম যে এক্ষুনি যাচ্ছি, আমাদের হয়ে গেছে কাজ, এক্ষুনি চলে যাচ্ছি। আর এই ড্রেস পরে তো যাওয়া যাবে না, কারণ এগুলো পাঞ্জাবি আছে, আমি শাড়ি পরে আছি, তো ওই জন্য যে এটা খুলে দিয়ে তারপরে যাব। তো এই ড্রেসটা চেঞ্জ করে আমরা এই যে বিশ্ব বাংলাতে চলেও এসেছি। আর এখানে তো না আসলে পরে তো যেন মনটাকে আমার ছটফট করতে থাকে। সন্ধে মানে বিশ্ব বাংলা, দীঘাতে এলে পরে সন্ধে মানে ওল্ড দীঘার বিশ্ব বাংলা। বিশ্ব বাংলাতে না এলে পরে যেন এনজয়ই হয় না। এখানটা আসলে পরে যেন একদম মেলাতে চলে আসছে এরকম লাগে। প্রত্যেক দিনই এত এত মানুষের ভিড় হয়, কারণ এর আগেও যখন আমি দীঘা এসেছিলাম আমার বাড়ির সবার সাথে, তখনও আমি এখানে এসেছিলাম, তখনও দেখছিলাম সেই একই রকম ভিড়, এখনও দেখছি সেই একই রকম ভিড়। তারপরে এখানে নিজেরা নিজেদের মতন করে এনজয় করছিলাম, সবাই সবার মতন করে এনজয় করেছি। আর এখানে সবাই আমরা এসেছিলাম, আর এখানে অনেক কিছু খাওয়া দাওয়াও করেছি টুকটুক করে, কারণ কালকে আমরা চলে যাব। অনেক দিন থেকে নিয়েছি, অনেক দিন বলতে 2 দিন থেকে নিয়েছি, আর থাকবো না, এবার তো চলে যাব। এই জন্য এখান থেকে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, ঘোরাফেরাও করলাম, আর এনজয়ও করলাম, আর আমাদের কাজটাও কমপ্লিট করলাম। আর এখানে এসেছি, মাছ ভাজা খাবো না এটা তো হতে পারে না। এখানে অনেক রকম মাছ খেয়েছি, কাঁকড়াও খেয়েছি, যেটা আমি কোনো দিন খাইনি, কাঁকড়াও খেয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর আমার খুব একটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে আর কি। তো চলো, এই করতে করতে ভিডিওটা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা পরের দিন এই যে ট্রেনে উঠে গেছি, এবার বাড়ি যাওয়ার পথে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে। আবার নেক্সট ব্লগে সবার সাথে দেখা হবে। সকলকে টাটা।